হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। এই যে আজকে আবার আমার চ্যানেলে রান্নাটা নিয়ে আসলাম। এই যে আমি আজকে রান্নাবো চিকেন কারি। তার জন্য এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এই যে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই যে নুন হলুদ মাখা চিকেনটাকে হালকা ফ্রাই করে নেব। এই যে দেখেন আমার চিকেনটা ফ্রাই হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখন আমি এই তেলের মধ্যেই আলু কয়টা ফ্রাই করে নেব। ছোটো সাইজের আলু নিয়েছি, তার জন্য টুকরা করে নিয়ে আলুটা গোটা গোটাই দেবো। এখন নুন হলুদ দিয়ে আমি আলুটা ভাজা করে নেব। এই যে দেখেন আলুটাও ফ্রাই হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে দুটো তেজপাতা আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে দেখুন পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে। এখন আমি মশলাটা ঢেলে দিব, চিকেনের মশলাটা। এখানে আমি জিরা, ধনে, গোলমরিচ, গরম মশলা, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আমি এখানে সব একসাথে পেস্ট করে নিয়েছি। হলুদ দিয়ে সব কিছু দিয়েছি। এই যে এখন এই যে গোলমরিচের গুঁড়োটা একসাথে ঢেলে দিব। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। নুনটা পরিমাণ মতো দিবেন। নুনটা দিয়ে দিলাম। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই যে দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে ফ্রাই করে রাখা চিকেন আর আলুটা ঢেলে দেব। এখন এটা ঢেলে ভালো করে কষিয়ে নেব। এখন কিছু সময় জন্য আমি ঢেকে দেব। এই যে দেখেন কষানো হয়ে গেছে। এখন আমি গরম জল করে রেখেছি তেলের জন্য। এখন আমি গরম জলটা ঢেলে দেব। এই যে দেখেন আজকের আমার চিকেন কষা হয়ে গেছে, চিকেন কারি। কেমন হয়েছে বলবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের কমেন্টে আমি আরও আগে বাড়তে পারবো, উৎসাহ হবে আমার। আরও অন্য অন্য রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে। এতটুকুই আজকে আমার রান্না।